একটা গান আছে, সব খেলার সেরা বাঙালির প্রিয় তুমি ফুটবল। বাঙালিদের ফুটবলের প্রতি যে কতটা আবেগ সেটা আমাদের কারোরই অজানা নয়। আর সেই আবেগকে আরো ত্বরান্বিত করতে এবং ফুটবল বিষয়ে মহিলাদেরকে আরো উৎসাহিত করতে বেহালা পশ্চিম মন্ডল 2 এর মহিলা মোর্চার উদ্যোগে আজ বেহালা এয়ারপোর্ট কালচারাল মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি মহিলা ফুটবল টুর্নামেন্ট। আর আমাদের ক্যামেরার মাধ্যমে সেই ফুটবল টুর্নামেন্টেরই চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটা বাঙালির আবেগ, ভালোবাসা আর স্বপ্নের নাম। বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা বাংলা ফুটবলে মেতে উঠেছে, ঠিক সেই আবেগকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল বেহালা পশ্চিম। বেহালা পশ্চিম মন্ডল 2 মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক জমজমাট মহিলা ফুটবল টুর্নামেন্ট। মাঠে নামলেন 8টি দল, আর প্রতিটি মুহূর্তে দেখা গেল লড়াই, আত্মবিশ্বাস আর জয়ের অদম্য ইচ্ছা। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় শীর্ষে চ্যাম্পিয়নের মুকুট উঠল কেটোপোল সম্মেলনী ফুটবল কোচিং এর মাথায়, আর রানার্স আপ হলো বেহালা ইউনিক একাডেমি। এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি প্রমাণ করে সুযোগ পেলে মহিলারাও ফুটবলের ময়দানে তৈরি করতে পারেন নতুন ইতিহাস। বেহালা পশ্চিম মহিলা মোর্চা সভাপতি বিউটি হালদারের উদ্যোগে এবং বেহালা কালচারাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার, কলকাতা জেলা মহিলা মোর্চার সভানেত্রী দ্বিতীয়া কৌর, প্রাক্তন ফুটবলার দিলীপ সরকার, বিজেপি দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, বেহালা পশ্চিম মহিলা মোর্চার সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ফুটবলের এই আবেগ, এই লড়াই আর এই জয়ের গল্প আগামী দিনের বহু স্বপ্নকে পথ দেখাবে। এখন তো একদিকে ওয়ার্ল্ড কাপ চলছে, সেখানে দাঁড়িয়ে মহিলাদের নিয়ে এত সুন্দর আয়োজন করা হচ্ছে। ওই যে গান আছে না, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই ফুটবল পুরুষ হোক বা মহিলাই হোক, এই বাঙালি ফুটবল নিয়ে মেতে থাকতে সর্বদাই একেবারে সবসময় তাদের মনে প্রাণে ফুটবল। আজকে ক্রিকেটের জগতেও, ক্রিকেটের দিনেও যখনই যেখানে ফুটবল খেলা হয়, সেখানে একেবারে দর্শকরা একেবারে সেখানে গিয়ে বসে পড়ে তার ফুটবল খেলার দেখার জন্য। আজকে এই যে অভিনবত্ব, যে মেয়েদেরকে নিয়ে যে টুর্নামেন্ট আয়োজন করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যতগুলো টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তারা এই একটি টুর্নামেন্ট নয়, একটি টুর্নামেন্টের মাধ্যমে তারা অনেক মেয়েরা খেলেছে, যে মেয়েগুলো ভালো খেলছে তারা আগামী দিনে আরো ভালো জায়গাতে যাবে, যারা ভালো খেলছে না বা তারা একটু কমজোরি খেলোয়াড় তারা নিশ্চয়ই আরো ট্রেনিং নেবে এবং আগামী দিনে ভারতীয় যে মহিলা ফুটবল টিম, সেই ফুটবল টিম থেকে বেশি সংখ্যক মহিলা পশ্চিমবাংলা থেকে সুযোগ হোক, এটা আমরা চাই। আমি আগেও যেটা বলেছি যে আমাদের ক্রীড়ামন্ত্রী এই বেহালা পশ্চিম থেকেই আছেন, তো তিনি ইতিমধ্যে মোটামুটি সব ক্লাবের সঙ্গে তার একটা যোগাযোগ হয়েছে, বসেছেন এবং এই ক্রীড়া ডেভেলপমেন্ট নিয়ে কি করা যায় সেই বিষয় নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। আগামী দিনে নিশ্চয়ই সেগুলো ইমপ্লিমেন্ট হবে এবং পশ্চিম বাংলায় ক্রীড়া জগতে এক অনবদ্য নাম হবে, এটা আশা করি আমরা। এবং আগামী দিনে আমরা সেটাই করার জন্য বদ্ধপরিকর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই একই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই কাজ করছি। একদম দেখি, গতকালকে খেলা দেখেছি, ব্রাজিল আমার টিম ছিল, ব্রাজিল হেরে গেছে। এখন আমার টিম হচ্ছে ফ্রান্স, এমবাপে। এটা আমার কাছে সত্যি অভূতপূর্ব। আমরা সবসময় ছেলেদের ফুটবল নিই এবং আমরা দেখেছি ছোটবেলা থেকে আন্ডার হাইট 4-10, 5-3 এরকম হাইট ওয়াইজ ফুটবল খেলা হতো, কিন্তু মেয়েদের ফুটবল বলে কিছু হতো না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যার জন্যই আমি এত দেরি করে হলেও আমি এখানে এসেছি ফ্রম মাই ওন, যে মেয়েরা কেমন খেলছে। এইটা আমার একটা, ক্রিকেটে তো মেয়েরা প্রচুর নাম করেছে, তারা প্রচুর টাকা পাক, নো ডাউট, কিন্তু তারা তো খেলার মানটাকেও তুলে ধরেছে। অ্যাজ ওয়েল এজ আমাদের ইন্ডিয়ান বা বাঙালি মেয়েরা বেঙ্গল ফুটবলে যেমন একটা নাম আছে, আমরা যতবার ন্যাশনাল খেলেছি, আমি থ্রাইস অ্যাটেস্ট আমি ন্যাশনাল করেছি এবং 3বারই আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেই ধারাটা আমি দেখতে চাই বেঁচে থাকতে, যে আমাদের মেয়েরাও যেন সেই জায়গাটায় গিয়ে পৌঁছয়। এখন যখন বিশ্বকাপ চলছে, অনেক ছোট ছোট দেশ থেকে সুযোগ পাচ্ছে, কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে। হ্যাঁ, সেদিকে
দিক থেকে অনেক কথা বলতে দেখো। প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আগে তুমি এখানেই খেয়াল করবে, আগে কিন্তু স্কুল ফুটবল হতো, অল বেঙ্গল ক্রিকেট, অল বেঙ্গল হতো, ইন্টার কলেজ খেলা হতো, ইন্টার ইউনিভার্সিটি খেলা হতো, সেগুলো সব উঠে গেছে। তো যেখান থেকে প্লেয়ার উঠে আসবে, তো সেই জায়গাগুলোই যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্লেয়ার আসবে কোথা থেকে? সেই জায়গাতেই ঘাটতি হয়ে গেছে। এই স্কুল ফুটবল, এই কলেজ ফুটবল, এগুলোকে আবার চালু করতে হবে। চালু করলে তবে দেখবে আরো অনেক নতুন নতুন প্রতিভা, যেমন বৈভব সূর্যবংশী এখন ক্রিকেটে অত নাম করেছে, কত বাচ্চা ছিল। তো এরকম ভাবে শুরু করতে হবে। সে আর টু লেট। আমরা মেয়েদের ফুটবলের, ক্রিকেটে যতটা ধ্যান দিয়েছি, মেয়েদের ফুটবলের ব্যাপারে ঠিক ততটাই উদাসী। এটা আমি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর কি। এই কজনকে জড়ো করে নামিয়ে দেওয়া হলো, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, তাদের প্রপার ট্রেনিং, থাকার ব্যবস্থা, সমস্ত আর নিউট্রিশনের যে সমস্ত ব্যবস্থা থাকে, জিমন্যাস্টিক্সের যেরকম ব্যবস্থা থাকে, সেই রকম ভাবে না নিয়ে আসতে পারলে ব্যাপারটা কোনোদিনই দাঁড়াবে না। ওই রিক্রিয়েশন, আপনি খেলছেন আমি দেখছি, ব্যাস এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা একটা কনস্ট্রাকটিভ সিস্টেমের মধ্যে যদি আপনি আনতে পারেন, তো নিশ্চয়ই বাংলা থেকে কেন ভারতবর্ষ থেকেও আমরা ফুটবলেও কিন্তু বড় জায়গায় যেতে পারি। দেখো, ছেলেদের নিয়ে তো সবাই খেলা খেলা করে, ফুটবলটা তো বেশি করে ছেলেরাই খেলে। আমাদের বাবা মারাও এবং কি আমাদের আরো যারা আছে ছেলেদেরই খেলতে পাঠায়। কিন্তু মেয়েরাও যে পারে সবকিছু, মেয়েরা সবই পারে, মেয়েরা পারে এবং কি মেয়েদের খেলার ক্ষমতাটাও রাখে। অনেক মেয়েদের দেখেছি যে প্রশিক্ষণের মানে হয় না বলে, এবং কি বাবা মা সাপোর্ট পায় না বলে খেলাটা হয় না। তো দেখলাম যে যখন ভালো ভালো প্লেয়াররা রয়েছে, খেলতে পারছে, আমি জানি কারণ কি আমার মেয়ে খেলতো, তারপরে খেলাটা বন্ধ হয়ে গেছে ফুটবলটা, কারণ কি এখানে কোনো প্রশিক্ষণে কোনো টিচার নেই। তাই জন্য ভাবলাম যে না, গিয়ে আনতে হবে। বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি এই 2026-এ আসার পর আমাদের যে এখানকার 131-এর যে বিধায়ক, মানে এই পশ্চিমের যে বিধায়ক, উনি হচ্ছে ক্রীড়ামন্ত্রী। ভাবলাম যে এইটা একটু উদ্যোগ নিলে দাদার কানেও যাবে, সে দেখবে এবং কি একটু এগিয়ে আনা যাবে। দাদাকে বলে যে এটা প্রশিক্ষণ করতে হবে, মেয়েদের জন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে, যাতে করে ক্লাবে ক্লাবে প্রশিক্ষণটা দেওয়া যায়। এইসব ভাবনা চিন্তা করে দেখলাম যে না, একটা খেলা শুরু তো হোক, তারপরে দেখা যাবে কি হয়। আজকের টুর্নামেন্টের বিষয়ে যদি একটু বিস্তারিত দেখুন, একটা আমরা একদিনেরই খেলা রেখেছি, আর 8টা টিম নিয়ে খেলেছি, কারণ কি 2 দিনের টিম ছিল, কিন্তু সময়ের জন্য আমাদের করে উঠতে পারছি না, সময় দিতে পারছে না অনেকে। তাই 8টা টিম নিয়ে আমাদের এই খেলাটা হয়েছে। এই খেলাটা এখন শেষই হলো। যদি কতদিনের প্রস্তুতি 15 দিন হবে। 15 দিন আগে আমি ডিসিশনটা নিয়েছি, সবাইকে জানালাম, বললাম, কেউ বলছে হ্যাঁ করো, কেউ বলছে না করো না। আমি বললাম না, করতে হবে। কেউ বলছে করো, তো দেখা যাবে, চলো সবাই আছি, সবাই মিলে এই যে সব টিম মিলে খুব হেল্প করেছে সব দিক থেকে দিয়ে আমরা মিলে এই জিনিসটা করেছি। এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণকারী তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো যে যেমন চালিয়ে যাচ্ছ খেলা চালিয়ে যাও, থেমে থেকো না, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পড়াশোনার সাথে সাথে খেলাটাও চালিয়ে যাও, কারণ কি কে পড়াশোনাই করতে হবে, খেলা করবো না বা খেলা করবো পড়াশোনা করবো না, যেটা ভালো লাগে সেটাই করো, এগিয়ে যাও, থেমে থেকো না। কারণ কি সচিন তেন্ডুলকর কিন্তু অনেক পড়াশোনা অনেক কিছু কিন্তু করেনি, সে কিন্তু একদম টপ, আমাদের ক্রিকেটের জগতে একদম বাদশাহ। তাই জন্য বলছি তোমরা অনেক কিছুই করতে পারো, এগিয়ে যাও, স্বপ্ন রাখো, স্বপ্ন শেষ করো না, স্বপ্নের মানুষকে বাঁচায় আর স্বপ্নের মানুষকে অনেক উপরে তোলে। আচ্ছা, এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? প্রতি বছরে কি হবে? প্রত্যেক বছর হবে এবং কি আমি আজকেই কথা বলেছি আমাদের যে কালচার ক্লাবে যে স্যার আছে, তাকে বলেছি যে মেয়েদের টিমটাকে নামাতে হবে এবং কি প্রত্যেক সপ্তাহে একটা করে খেলার প্রোগ্রাম রাখতে হবে। কিছু মেয়েরা খেলে, আর আমাদের পাড়ায় যারা কিছু বাচ্চা মেয়েরা আছে যারা খেলতে যায়, তাদের বাবা মার সাথে কালকে থেকে শুরু করব, যে তাদেরকে যেন খেলতে পাঠানো হয়। কোনো রকম সমস্যা হলে আমরা আছি, আমরা হেল্প করব এই ব্যাপার নিয়ে। অনেক পরিবার আছে যেখানে হয়তো খেলার মতো সামর্থ্য নেই, সেই সব ঘরে মেয়েদের, তাদের নিয়ে কি কোনো না, তাদের জন্য ভেবেছি, যাদের সামর্থ্য নেই, যা যা লাগে সবকিছু আমরা ব্যবস্থা করবো, আমরা সবাই মিলে। এটা একটি খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগ নেওয়ার জন্য আমি বেহালা পশ্চিম 2 মণ্ডলের সভানেত্রী আমাদের বিউটি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, মেয়েদের পাশে থাকার জন্য, এইভাবে মেয়েদেরকে নিয়ে এগিয়ে নিয়ে আসার জন্য। খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। তো আগামী দিনে আর কি কি কাজ আপনারা করতে চলেছে মহিলাদের জন্য? মহিলাদের জন্য দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার আগে সংকল্পপত্রে যা যা বলা হয়েছিল মহিলাদের জন্য, যে অন্নপূর্ণা ভাণ্ডার
তারপর হচ্ছে বাসের মধ্যে মহিলাদেরকে ফ্রি বাস করা, তারপর প্রত্যেকটা থানাতে 5 জন করে মহিলা কনস্টেবল রাখা, দুর্গা বাহিনী করা, আলাদা মহিলা পুলিশ স্টেশন করা, যা যা বলেছে আমরা এখনো গতকালকে 2 মাস সরকার গঠন করার পর হয়েছে 2 মাস, তার মধ্যেই আমরা যা বলেছি ম্যাক্সিমামই পূর্ণ করা হয়ে গেছে। একটা বড় কথা যে দুটো মহিলা ওসি পেল, একদম 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 আমাদের বেহালা পশ্চিমে একটা ওসি এসছে, ওসি সরসনা এসছে, খুবই ভালো। আর সামনে দেখতে দেখতে পাবেন আরো অনেক কিছু হবে, এবং সামনে যে আমরা আমাদের কাছে যা ইনফরমেশন আছে মহিলাদের যাতে প্রতিনিধিত্ব বাড়ে, কর্পোরেশন এবং অন্যান্য জায়গায়, কর্পোরেশনেও তো প্রচুর সংখ্যক মহিলা প্রতিনিধি পাবেন। আপনারা দেখলেন বেহালা পশ্চিম মন্ডল 2 মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে 8টি দল নিয়ে খেলা শুরু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা যেমনটা বার্তা দিলেন যে এই 8টি দলের যে টুর্নামেন্ট সেটাকে ভবিষ্যতে তারা আরো এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি যেসব মানুষজন আর্থিক সচ্ছলতার জন্য খেলতে পারেন না, বা অনেকে আছে যারা বাড়ি থেকে খেলতে দেয় না, সেই সব মানুষদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার, সেই সব মেয়েদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিলেন তারা। এরকম আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরা অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 বেহালা।